তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শিখব কি একটা বেবি ফ্রক, ঠিক আছে? বেবি ফ্রক যা আর কি ছোট থেকে, ছোট বলতে কি আমরা মনে করি 7-8 বছর থেকে 10-12 বছর ওরকম মেয়েদের বা ছোট বাবুদের এরকম কি একটা ফ্রক কীভাবে কাটিং করবো এবং সেলাই করবো, ঠিক আছে? অবশ্যই তোমরা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? অবশ্যই আসো, এবার চলে আসো, সবাই খাতা কলম নিয়ে বসো এবং সাথে সাথে কি চিত্রাঙ্কন করো। আমি চিত্রাঙ্কন করতে আসছি। এই যে প্রথমে আমাদের কি উপর অংশ কাটিং করতে হবে। আমরা উপর অংশ কাটিং করলাম। এই পুরো ফুট আমি কত ইঞ্চি নিলাম, এই যে পুরো ফুটটা আমি এখানে, যেহেতু ছোট বাচ্চা তাদের অবশ্যই বোর্ডের মাপে হবে। আর তোমরা অবশ্যই বোর্ডের মাপে নেবে। আমি এখানে পুরো ফুটটা 6 ইঞ্চি নিলাম, ঠিক আছে? 6 ইঞ্চি। এখান থেকে আমি লম্বা নিব কত ইঞ্চি, নিচের দিকে লম্বা নিব আমি এই যে 13 ইঞ্চি। হ্যাঁ, এবার আমি এই যে 6 ইঞ্চি থেকে নিচের দিকে লম্বা নিব। আচ্ছা, 6 ইঞ্চি থেকে আমি নিচের দিকে লম্বা নিব কত ইঞ্চি, এই যে এটা হাতার জন্য আর কি, হাতা কাটিংয়ের জন্য। নিচে আমি আবার সেম 7 ইঞ্চি নিলাম, ঠিক আছে? 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি। আমরা জানি যে কি আমাদের থেকে সবসময় ছাতির দিকে একটু বেশি হবে, ঠিক আছে? এবার আসি, আমি এখানে শেপটা দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই ছাতি থেকে কি কোমর লাইন সবসময় কি হবে, কম হবে। এই যে আমি এখানে বডি নিলাম কত, 17 ইঞ্চি বডি। এবার আসে আমাদের কি এই যে গলা কাটিং করতে হবে না? গলা কাটিংয়ের জন্য উপরে নিলাম আমি কত, 1.5 ইঞ্চি, ঠিক আছে? 1.5 ইঞ্চি উপরে। এবার এখান থেকে নিচে নিব আমি কত, 4 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছ তোমরা 4 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে হালকা একটু কি শেপ ডাউন করে দিতে হবে, এটা বেশি বড় হয়ে গেছে। হালকা একটু কি শার্ট ডাউন করে দিতে হবে, এটা কি শোল্ডার। হ্যাঁ, নিচে দিয়ে একটু ঢালু থাকে। এবার আসি আমরা কি এখানে গলা হবে কত, 4 ইঞ্চি। এবার আসি আমাদের নিচের পার্টটা আমরা কি যদি রুমাল কাট দিই তাহলে আমরা তো জানি যে রুমাল কাট যদি হয় তাহলে কি হবে, এই যে এপাশে যতটুকু হবে লম্বা এবং চড়ার ঠিক এতটুকু হবে লম্বা, এবং এটা লম্বা এটা চড়া কি সমান সমান হবে, ঠিক আছে? আমরা এখানে রুমাল কাট দিতে পারি। আর যদি আমরা রুমাল কাট না দিই, এখানে কি নায়রা কাটিং বা এই যে কুঁচি সিস্টেম করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে, এভাবে লম্বা এইভাবে সমানভাবে কী করতে হবে, নিতে হবে। তাহলে আমরা এটা কি কুচির পাট, কোমর পাট থেকে কি দ্বিগুণ হবে। এবার আসি আমরা এই যে দুইটা কাটিং আমি দেখালাম কি, একটা উপর অংশ কিন্তু সমান থাকবে, নিচের অংশে আসি আমার এটা নায়রা কাটিং করতে পারি এবং রুমাল কাটা করতে পারি, দুটা কাট করতে পারি। এই দুটা কাট করা ছাড়া আবার আরেকটা কাট আমরা কি আজকে আমরা আরেকটা কাট দেখব। সেই কাটটা হলো কি এই যে কোনাকুনি কাট, ঠিক আছে? এই যে কোনাকুনি কাটটা কি বলতে আমরা বুঝি, এই আমার কাপড়টা কিন্তু কি এরকম থাকবে। হ্যাঁ, এবার আমার যদি এখানে এই কোমরের মাপে, কোমরের যদি আমার এখানে কত 13 ইঞ্চি থাকে, এই 13 ইঞ্চির মাপে এখানে আমার কি এখানে এই 6 6.5 6.5 কত হবে, এই 13 ইঞ্চি আমি যদি গোলাকার করে নিই, হ্যাঁ,
এখানে 6.5 এখানে, তাই আমি যদি গোলাকার করে নিই তাহলে আমার এখানে কত 13 ইঞ্চি হয়ে যাবে। তা আমি যখন এটাকে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে এই সমানভাবে এটাকে এইভাবে ধরি, এখানে আমি যখন জয়েন দিব, কোমরে জয়েন দিব, তখন কি হবে, এই যে একটা কোণা আছে, এই কোণাটা নিচের দিকে ঝুলে থাকবে এবং এই কোণাটা নিচের দিকে ঝুলে থাকবে। তাহলে জামাটা কী হবে, কোণাকুনি একটা জামা হয়ে যাবে। এই যে কোণাকুনি একটা জামা হয়ে গেল। এবার আসি আমরা, যদি যারা এখানে অনেকে কি করে, উপর অংশে এখানে কি কুঁচি ব্যবহার করে, কুঁচি ব্যবহার না করে কি করে, এই পর্যন্ত, এই যে বুকের এই পর্যন্ত কি একটা ঝাড়ট দিয়ে থাকে, ঠিক আছে না। এই ঝাড়টটা আমরা কিভাবে দিব, এই ঝাড়টটা আমরা দেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাই কি, আমরা রুমাল কাট জামাটা যেভাবে কাটিং করি না, আমরা রুমাল কাট জামাটা যেভাবে কাটিং করি, ঠিক আছে, ঠিক এভাবে রুমাল কাট জামার মতো এখানে এই কোনাকুনিভাবে একটা কি এখানে একটা কাটিং করে নিতে হবে, মানে সার্কেল আকার এখানে একটা কাটিং করে নিতে হবে। তো আবার আমরা এখানেও আবার কিন্তু সার্কেল করে নিব, ঠিক আছে, এখানেও আমরা এই সার্কেল করে নিব। সার্কেল করে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, তোমরা জারোর যতটুকু লম্বা দিতে চাও, যদি তুমি বলো আমি এখানে জারোটা লম্বা আমি কত 11 ইঞ্চি দিব, হ্যাঁ আমি জারোটা লম্বা কত ইঞ্চি 11 ইঞ্চি দিব, বা 12 ইঞ্চি দিব, 12 ইঞ্চি বেশি বড় হয়ে যায়, হাতার এই পর্যন্ত ঢাকনা থাকবে আর কি, এই পর্যন্ত ঢাকা থাকবে। তো আমি বলবো তোমরা 12 ইঞ্চি বা 11 ইঞ্চি 10 ইঞ্চি যে যতটুকু দাও, ঠিক আছে, তোমরা এইভাবে কাটিং করবা। হ্যাঁ এখানে এই যে 11 ইঞ্চি, হ্যাঁ এই যে এখানেও 11 ইঞ্চি। এবারে এখানে তোমরা এই গলাটার মাপে কাটিং করতে হবে, তোমাদেরকে এখানে কি করতে হবে, গলাটার মাপে কাটিং করতে হবে। কাটিং করার পর এটাকে তোমরা কি করবে, এই গলার সাথে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে এই জারটা এখানে বসা দিবে। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা কি, এই যে জারটা যখন কাটিং করবা, জারটের এই কর্নারটা কাটিং করতে হবে কি গলার মাপে, এই কর্নারটা তোমরা গলার মাপে কাটিং করবা। তাহলে কি করবো, তোমাদের এখানে একটা জারটাওয়ালা কি জামা তৈরি হবে, ঠিক আছে। আমি আজকে একটা জামার ভিতরে তোমাদেরকে 3টা জামার কোয়ালিটি দেখালাম, ঠিক আছে। একটা নায়রা, একটা রুমাল, আর একটা হলো কি কোনাকুনি, একটা নায়রা, একটা একটা এই যে কোনাকুনি, যে আমরা জামা যারা কোনাকুনি জামাগুলো স্টাইলিশ হিসেবে পছন্দ করে তাদের জন্য। আর যারা একটু বড় সাইজে আছে, জারট ব্যবহার করে তাদের জন্য আমি আজকে জারটটা কীভাবে মানে ফিটিং করবা ওটাও দেখালাম, এবং কিভাবে ড্রয়িং করবা, অঙ্কন করবা, কাটিং করবা ওটাও দেখালাম, ঠিক আছে। এখানে জারট এইভাবে দেওয়া ছাড়াও আরও বিভিন্ন রকমের দেওয়া যায়। তো তোমরা এখানে কি বড় জারট দিতে চাও তারা এইভাবে দিবে, আর যারা কি কুঁচি ব্যবহার করতে চাও তারা অবশ্যই এখানে কুঁচি ব্যবহার করতে পারো। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে বা আগামী আরেকটা ক্লাসে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।